গর্বিত যে আমরা আজকে যাদেরকে এখানে পেয়েছি, বিশেষ করে আমাদের তামিল আছেন এবং আমাদের লেখন আছেন, এবং আমার লেখনের কথা খুব বেশি মনে আছে। তো আজকে এখানে একজন মুক্তিযোদ্ধা আছেন, we are proud of it, এবং সৌভাগ্যবশত এই মুক্তিযুদ্ধে শরীর হওয়ার আমার সুযোগ হয়েছিল। আর বাংলাদেশের সবচেয়ে বেশি স্যাক্রিফাইস একটা পরিবার করেছে, বলতে পারবেন সেই পরিবারটার নাম মুক্তিযুদ্ধের সময়? হ্যাঁ, একটা পরিবার, জিয়াউর রহমানের পরিবার। বলছে, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলতেছি, মনে রাখেন আমার কথা। আমি বলছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই দেশ স্বাধীন করতে যেই পরিবারটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমার পরিবার। যে পরিবারের তিনটি বিয়ের বয়সী মেয়ে, আমার পিটিপিটি বোন, আমি যখন মুক্তিযুদ্ধে তারা পাকিস্তানিদের হাতে শহীদ হয়েছে, নামই জানেন না, তিনটা মেয়ের নাম কেউ জানেন। শহীদের জন্য অনেক পুরস্কার হয়েছে বাংলাদেশে এই পর্যন্ত, এত বছরে কম পুরস্কার, কিন্তু শহীদ মাথা থেকে শুরু করে বহু কিছু করা হয়েছে। আপনারা কিন্তু এই তিনটি বোন যে শহীদ হয়েছে এবং তার আরো দুটি বোন এবং তিনটি ভাই আহত হয়েছে, তার বাবা, তার দেহ অলমোস্ট ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মানে আমার বাবা। আপনারা কেউ জানেন স্যার? নামগুলো একটু বলেন স্যার। নাম বলার দরকার নাই, নাম খুঁজে বের করতাম আমি কেন বলতে। আমি এইটুকুই বললাম যে আমার যেহেতু উনি একজন মুক্তিযোদ্ধা এখানে, সেই জন্য আমি এই পরিচয়টুকু দিলাম যে আমিও একজন এখানে আছি আপনাদের সাথে। এখন আমি আসল কথায় আসি, সময় নিব না বেশি। প্রথম কথা হলো যে আমি ওই আগের কথা যা বিজ্ঞজনেরা বলেছেন, আমি সেগুলি সবগুলির সাথে একমত, সবগুলির সাথে আমি একমত, এবং অনেক কিছু করার আছে এই কথাটা বোঝানোর জন্য আমি সেই দিকে আর যাচ্ছি না। প্রথম কথা হলো বিজ্ঞান কি। আমি একজন বিজ্ঞানী, যেহেতু ডাক্তার। পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশ কোনটা? সবচেয়ে উন্নত দেশ আমেরিকাকে ধরে নিই আমরা। প্রফেসর মুজাহিদুল সাহেব বক্তব্য দিচ্ছেন। ঢাকা রিপোর্টার সিনিয়র নসরুল আলম। বিজ্ঞানের উন্নত যে দেশটা, সেই দেশটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত। বলেন তো পৃথিবীর মধ্যে স্বাস্থ্যবান জাতি কোনটা? সাবেক উপদেষ্টা, বিশ্ব স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যবান জাতি, উন্নত জাতি জাপানকে বলছে। কেন তারা উন্নত হয়েছে? দুটো জায়গায় তারা উন্নতি করেছে। আজকে ইয়াংগারদের মনে রাখতে হবে, তাদেরকে উদ্দেশ্য করে কথা বলা। আবার উন্নত জাতি তারা কেন হয়েছে? তারা কিন্তু দেশটাকে ভালোবেসেছে, গণতন্ত্রকে টিকিয়ে রেখেছে, তারপরে তাদের সততা নিষ্ঠা। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি টোকিওতে চিউবে আমি এক জায়গায় থাকতাম, সেখান থেকে যাচ্ছি। আমার একটা সিম্পল ফটোকপির একটা কাগজ অত জরুরি না, সেইটা আমি টিউবের মধ্যে ফেলে ভুলে চলে গেছি, এবং আমি দেখলাম যে কাগজটা অত ইম্পর্টেন্ট না, তারপরে দেখলাম থাকবে ক্ষতি। আমি রিটার্ন করার সময় স্টেশনে বললাম যে ভাই, আমার এরকম একটা ফটোকপি কাগজ হারিয়ে গেছে, আর কি। তো সে বললো যে আমরা সাধারণত সন্ধ্যা 1টা পর্যন্ত কাগজটা রাখি, তারপরে এইটাকে আমরা একটা জায়গায় জমা দিই, একটা সিম্পল কাগজ কিন্তু। এবং সেই কাগজটা আমাকে বললো যে তোমাকে যে টাইমে সকালে যাও ওই সময় নিয়ে যাবে। সেই সময় বাংলাদেশে অনেক খারাপ খারাপ ঘটনা ঘটছিল, রেপ থেকে শুরু করে কিডন্যাপিং এসব। আমি সেখানে আমার এক জাপানিজ বন্ধুকে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে ক্রাইম কিরকম, বিশেষ করে এই যে মেয়েদের। সে আমাকে বলতেছে যে আমার এলাকায় গত 9 বছরে
কোনো মেয়ে কোনোভাবে যে তাকে কেউ অ্যাবিউজ করেছে এই ধরনের ঘটনা নাই উন্নত জাতি। আমি যে জায়গাটায় আসতে চাচ্ছি যে পরিবর্তন তোমরা এনেছো, এই পরিবর্তনটা আনা সহজ, যথেষ্ট এই ধরনের পরিবর্তন পৃথিবীর বিভিন্ন দেশে ঘটেছে, ইভেন আমেরিকায় ঘটেছে, কিন্তু এই পরিবর্তনটাকে ধরে রাখার দায়িত্বটা আমাদের সবার দায়িত্ব, কিন্তু এই পরিবর্তনটা ধরে রাখার দায়িত্ব।